হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? হোয়াটসঅ্যাপ যদি ব্যবহার করে থাকেন তাহলে আজকে আপনাদের জন্য এনেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কাজের সেটিংস। আপনাদের যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে, আপনারা হয়তো চাইছেন যে আপনারা তাদের সঙ্গে যে চ্যাটটা করছেন সেই চ্যাটটা আপনারা হাইড করে রাখবেন বা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন। তাহলে আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ কখনো খুললেও কিন্তু আপনার যে চ্যাটটা সেটা কিন্তু কেউ চাইলেও খুঁজে পাবে না বা দেখতে পাবে না। তো কি করে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ দেখুন, আমরা কিন্তু চ্যাট লক বা এরকম যে অপশানটা আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের অনেকের আছে। এটা কি করে করতে হয় এটা আমরা প্রায় অনেকেই জানি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু সেটা করলেও কিন্তু অন্য কারো কাছে ফোন হাতে দিলে তারা কিন্তু দেখে দিতে পারবে যে আপনি হয়তো কারোর সঙ্গে কোনো কিছু চ্যাট লক করে রেখেছেন বা হাইড করে রেখেছেন। কিন্তু আজকে এমন একটা সেটিংস দেখিয়ে দেবো যে এই সেটিংসটা আপনি যদি করে রাখেন তাহলে মোবাইলের ইঞ্জিনিয়ারও পারবে না আপনার চ্যাটটাকে খুঁজে বের করতে, বা জানতেও পারবে না যে আপনি কারো চ্যাট লক করে রেখেছেন কিনা। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। দেখুন আমাদেরকে কি করতে হবে। প্রথমে হোয়াটসঅ্যাপটাকে অন করে নিচ্ছি। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপটা অন করে নিলাম। তো এইখানে আমি যাদের সঙ্গে চ্যাট করেছি তাদের নামগুলো এখানে আছে। তো ধরুন আমি এখান থেকে কারো চ্যাট যদি লক করতে চাই তাহলে কি করতে হবে, তো তার নামের মধ্যে এইভাবে ট্যাপ করতে হবে। তো ধরে নিলাম আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই যে নামটা আছে উপরে নামের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে একটু উপর দিকে তুলে নেব। তুলে নিলে এখান থেকে কিন্তু আমরা একটা অপশান পেয়ে যাচ্ছি যে চ্যাট লক। ঠিক আছে, তো এই চ্যাট লকের মধ্যে যখন আমি ট্যাপ করব, ট্যাপ করলেই কিন্তু এখানে কিপ দিস চ্যাট লক অ্যান্ড হিডেন, ঠিক আছে, লকও হয়ে যাবে, হাইডও হয়ে যাবে। এটা পারমিশন চাইছে। কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখানে আমার কাছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা যে প্যাটার্নটা আছে সেটা চাইছে। হয়তো আপনাদের কাছে এখন স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে যাবে। তো আমি এখানে যখনই আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চ্যাটটা লক হয়ে গেল। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে চ্যাট লকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার আমি যখন এখান থেকে ব্যাক করে আসব এইখান থেকে, তখন কিন্তু আর যে নামটা আমি করেছিলাম এখানে বাবা এয়ারটেল লেখা ছিল, সেই নামটা কিন্তু এখন আর এখানে চ্যাট হিস্ট্রির মধ্যে এখানে যে নামগুলো আছে ডিটেলস এর মধ্যে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? এই যে এটাকে ধরে যদি আমরা একটু উপর দিকে টানি তাহলেই কিন্তু এই যে এখানে দেখুন লকড চ্যাট এই অপশানটা আমাদের সামনে চলে আসছে। এটা কিন্তু একদম ট্র্যাডিশনাল। এটা কিন্তু প্রায় আপনারা অনেকেই জানেন যে এইভাবে চ্যাট লক করতে হয় বা হাইড করতে হয়। এইভাবে যদি আপনি কাউকে ফোন দেন তারা কিন্তু বুঝতে পেরে যাবে যে লকড চ্যাট আছে, তার মানে এখানে কারো না কারো চ্যাট আপনারা এখানে লক করে হাইড করে রেখে দিয়েছেন। তো লক চ্যাটের মধ্যে যখনই টাচ করবেন তখন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিলে, এরকম পাসওয়ার্ডটা যখন দিয়ে দেবেন তখন কিন্তু এই যে যার চ্যাটটা লক করে রেখেছেন তার চ্যাটটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি তার সঙ্গে আবার একইভাবে কনভারসেশন করতে পারবেন। কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই লক চ্যাটটা, এই অপশানটাই এখানে আপনাদের শো করবে না। কেউ জানতেই পারবে না যে আপনি কারো চ্যাট লক করে রেখেছেন, হাইড করে রেখেছেন। কী করে করবেন সেটাই দেখুন। তো সেই প্রসেসটা দেখানোর আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম কাজের এবং ইন্টারেস্টিং ভিডিও সবসময় সবার আগে আপনারা দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। তো বন্ধুরা, কী করবো আমরা এইবার, এই যে লক চ্যাট আমরা অলরেডি করে রেখেছি, করার পরে এখান থেকে আমরা যখন পাসওয়ার্ড দিয়ে বা প্যাটার্ন দিয়ে যার চ্যাটটা লক করে রেখেছি সেটা বের করব। এইবার দেখুন উপরে যে 3 ডট অপশানটা আছে, এই যে 3 ডটটা আছে, এই 3 ডটের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে চ্যাট লক সেটিং অপশান আছে। এই চ্যাট লক সেটিংসের মধ্যে যাব। এইখানে দেখুন যে সিক্রেট কোড একটা অপশান আছে, এই সিক্রেট কোডের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমাদেরকে কিন্তু সেই কোডটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য একটা কোড দিয়ে দিচ্ছি। 1111 4টে 1 দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে নেক্সটে আবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দিয়ে আবার কোডটা দিতে বলছে, আবার সেম কোডটা 4টে 1 দিলাম, দিয়ে ডান করে দিলাম। ঠিক আছে, আমার এখানে কিন্তু সিক্রেট কোডটা এখন দেখুন অন হয়ে গেছে, আগে অফ ছিল। এইবার কি করতে হবে, হাইড লক চ্যাট এইটা যদি অন করে দিই, ওইখানে ওই চ্যাটের যে লকড চ্যাট অপশানটা শো করছিল সেই লকড চ্যাট অপশানটাও কিন্তু আর শো করবে না। এখানে হাইড লক চ্যাটটা করে দিলাম। এখানে আবার কি বলছে, ইউজ মাই সিক্রেট কোড, যে সিক্রেট কোডটা দিলাম সেই সিক্রেট কোডটায় আবার 4টে 1 দিলাম, দিয়ে ডান করে দিলাম। ঠিক আছে, এবার হাইড চ্যাট হয়ে গেছে। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা ব্যাক করে আসব। এখান থেকে ব্যাক করে এলাম। এবার দেখুন যার চ্যাটটা লক করেছি সেটা তো লক হয়েই আছে। এবার যখন এটাকে ধরে এই যে স্ক্রিনটাকে ধরে এরকম টেনে নামালেও কিন্তু এই যে এই জায়গাটায় আমাদেরকে এখানে কিন্তু যে লকড চ্যাট একটা অপশান আসছিল সেই লকড চ্যাট অপশানটা কিন্তু আর আসছে না। তাহলে এইবার আপনার ফোন যদি অন্য কেউ নেয়ও তাহলে কিন্তু সে জানতেও পারবে না যে আপনি কারো চ্যাট লক করে রেখেছেন, হাইড করে রেখেছেন, কারণ এখানে কোনো কিছু সেই অপশানগুলোই আসছে না। তাহলে এইবার কি করে আপনি সেটা ফিরে পাবেন? এইবার সেটা ফিরে পাওয়ার জন্য কি করতে হবে, এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 4টে 1, এই পাসওয়ার্ডটা আমরা এখানে দেব।
4টে অন দিলাম। দেখুন 4টে অন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে লক চ্যাটের লিস্টটা কিন্তু এখানে চলে এসছে। এবার আমরা এই লক চ্যাটের মধ্যে ট্যাপ করব, ট্যাপ করার পরে কিন্তু আবার একইভাবে ট্যাপ করে তার সঙ্গে কিন্তু কনভারসেশন করতে পারবো। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো কারো চ্যাট লক করে হাইড করে দিতে পারি এবং অন্য কেউ কিন্তু জানতেও পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপে কারো চ্যাট লক করে হাইড করে রেখে দিয়েছেন। আবার যদি আগের জায়গায় নিয়ে যেতে চান তাহলে কি করবেন, এই আবার 3 ডটে যাবেন, চ্যাট লক সেটিংয়ে যাবেন, গিয়ে হাইড চ্যাট লকটাকে অফ করে কন্টিনিউ করে দেবেন। আবার সিক্রেট কোড যেটা অন আছে এটাকে আবার সেই পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন দিয়ে টার্ন অফ ট্যাপ করে দেবেন। দেখুন সিক্রেট কোড অফ হয়ে গেছে। এখান থেকে আবার ব্যাক করে যাব, ব্যাক করে আবার এই লেখাটার মধ্যে যাব, উপরে নামটার মধ্যে যাব, নামটার মধ্যে গিয়ে উপরে চ্যাট লক অপশানটা আছে এটাকে অফ করে আবার এখানে পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটা চাইছে সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু চ্যাট লকটাও দেখুন এখানে অফ হয়ে গেছে। এবার আবার আমরা ব্যাক করে আসব, ব্যাক করে মেন স্ক্রিনে চলে আসব। দেখুন মেন স্ক্রিনে চলে এসছে। এবার মেন স্ক্রিনের মধ্যে কিন্তু এই যে যেই যার সঙ্গে চ্যাটটা আমি লক করেছিলাম সেই চ্যাটটা কিন্তু মেন স্ক্রিনে আবার ফিরে চলে এসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো আপনাদের প্রেমিক প্রেমিকা ওয়াইফ যা কারো চ্যাট লক করে হাইড করে রাখতে পারেন, কেউ কিন্তু জানতেও পারবে না। তো আই হোপ বন্ধুরা এই সেটিংসটা বা এই ট্রিক্সটা আপনাদের ভালো লেগেছে। যদি একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই রকম ভালো ভালো ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে পান। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।